প্রিয় ছাত্রছাত্রীরা, তো আজ আমি তোমাদের গুণ ও ভাগ করাবো। গুণ ও ভাগ তোমরা অবশ্যই জানো, তবু কিভাবে আরো সুন্দর ও নির্ভুল করে গুণ ভাগ করা যায় সে সম্বন্ধে বলবো। গুণ ভাগ করতে গেলে নামতা অবশ্যই লাগবে। তোমাদের অন্তত 2 থেকে 25 ঘর অবধি নামতা। কত ঘর বললাম? 2 থেকে 25 ঘর অবধি নামতা তোমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে পঞ্চম শ্রেণী আমাদের পর্ব 12, মানে 12তম ক্লাস তোমাদের আজকে। যে ক্লাসে আমি গুণ ভাগ সম্বন্ধে একটু বলবো। আমি আগেই বলেছি তোমরা জানো, তবু আমি আর একটু কি করে ভালো করে করা যায় সেই সম্বন্ধে আমরা বলবো। প্রশ্ন ধরো দেয়া থাকলো গুণ করো। গয়হস্যু মূর্ধন্য গুণ, গুণ করো। প্রথমে একটা ছোটখাটো গুণ দিচ্ছি, যেমন 335কে 3 দিয়ে গুণ, মানে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ। তো এটা সহজেই করতে পারবে। 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ। 3 5 15, হাতে 1, ওই যে হাতে 1, 3 3 9, আর 1 10, 10 0, হাতে আবার 1, 3 3 9, আর 1 10। আচ্ছা, তো কেউ যদি মনে করো যে এটা সরাসরি করলাম, আমরা আরেকবার বলে দিচ্ছি। 3 5 15, হাতে 1, 3 3 9, আর 1 10, হাতে 1, 3 3 9, আর 1 10। ঠিক আছে? বা দেখো 335কে আমরা 3 দিয়ে গুণ করছি। আমরা এভাবেও করতে পারি যে 335কে আমরা স্থানীয় মানে বিশ্লেষণ করে নিচ্ছি। 300, আর একটা হবে এই যে 3 শতকের স্থানে আছে 300, 3 দশকের স্থানে আছে 3 10 30, 5 এককের স্থানে আছে। সবগুলোকেই 3 দিয়ে গুণ করো। তাহলে 0 0 9, 3 0 0, 3 3 9, 3 5 15। তাহলে এই যে 990 15 যোগ করে দাও, 5 9 আর 1 10, হাতে 1, 9 আর 1 10 হয়ে গেল। ঠিক আছে? এইটা আমরা দ্বিতীয় পদ্ধতি করালাম। আচ্ছা, তো এটা অনেকেই বুঝতে পারবে। খ নাম্বার দিচ্ছি। এবার দেখো 857কে আমরা 2 অঙ্কের সংখ্যা 25 দিয়ে গুণ করব। এখন এইটা আমরা
দেখো কত রকম ভাবে আমরা গুণটা করতে পারি, ভালো করে লক্ষ্য করো। 857কে 25 দিয়ে গুণ করব। তো প্রথমে 5 দিয়ে গুণ করে নাও। এই 2 অঙ্কের সংখ্যা আছে, এই যে 25 মানে 2 10 5 25, তাহলে 5 দিয়ে আগে ডান দিকের অঙ্ক 5 দিয়ে গুণ করে নাও। 5 7 35, হাতে থাকে 3, 5 5 25 আর 3 28, হাতে থাকে 2, 5 8 40 আর 2 42। তবে এই যে বলেছি অঙ্ক সংখ্যাগুলো যে প্রত্যেকটা অঙ্ক সোজা করে লিখবে। দেখো ঘর, প্রত্যেকটা ঘর কিন্তু আলাদা। এই যে 7 5 এই লাইন, এই লাইন, এই যে 8-এর লাইন, তারপরে 4। এবার বাকি আছে 2 এর গুণ। 5 এর গুণ করলাম, যেহেতু 2 অঙ্কের সংখ্যা 5 দিয়ে গুণ করেছি বা 2 দিয়ে গুণ, তাহলে এই যে 5 দিয়ে গুণ করে যেটা হলো 5 ডান দিকের 5, এই অঙ্কটার নিচে এইখানে একটা কাটা চিহ্ন দাও, তার মানে এই ঘরটা বাদ দিয়ে লিখবো। 2 দিয়ে গুণ করো, ওই যে 2 দিয়ে আবার 7 দুগুণে 14, 8-এর নিচে দেখো 5-এর ঘরটা বাদ দেবো, একটা ঘর বাদ দেবো আমরা, তো এখানে কাটা দিয়ে রাখলাম। 7 দুগুণে 14, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11। প্রত্যেকটা অঙ্কের নিচে নিচে লিখবো, হাতে আবার 1, 8 দুগুণে 16 আর 1 17। এই দিয়ে এবার যোগ করো, কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 5 8 8 4 12, 2 আর 1 3 আর 1 4, ঠিক আছে? 7 8 4 11, 1 আর 1 2, 5 8 8 4 12, 2 আর 1 3 4, 7 8 4 11, 1 আর 1 2। এখন দেখো এই অঙ্কটাকে আমরা আর একবার করি। এখানে আর একবার করি। 857কে আবার 25, দেখো এই অঙ্কটা আমি আর একবার করছি, কেমন? তো প্রথম লাইনে হবে, এই যে প্রথম লাইনে হবে কি 5 দিয়ে গুণ। 5 দিয়ে গুণ করলে কত হয়েছে? 5 7 35-এর 5, 5 5 25 3 28, 5 40 আর 2 42। এইটা হলো 857কে 5 দিয়ে গুণ হলো এটা, ঠিক আছে? এইবারে 2 দিয়ে গুণ করলে কত হয়? আসলে 2 দিয়ে গুণ না, গুণটা হচ্ছে 20 দিয়ে গুণ। এবার পরের লাইনে 857কে আমরা 20 দিয়ে গুণ করব। কারণ কি 20 কেন? 5 হচ্ছে 5 একক স্থানে আছে, শুধু 5 দিয়ে গুণ। 2 দশক স্থানে আছে, মানে 25কে আমরা স্থানীয় মানে বিশ্লেষণ করে নিচ্ছি। তাহলে 2 দশক স্থানে আছে, 2 এর স্থানে মানে 20। তাহলে 857কে 5 একক স্থানে আছে, 5 দিয়ে গুণ, শুধু 2 দশক স্থানে আছে, মানে 20 দিয়ে গুণ হবে 857কে। তাহলে একবার 5 দিয়ে গুণ, একবার 20 দিয়ে গুণ 857কে। তো 20 দিয়ে গুণ করলে কত হবে? 0 4 1 7 1, ঠিক আছে? এইটা আমাদের 20 দিয়ে গুণ হলো, দেখো। আর এটা হলো 5 দিয়ে গুণ। আগেই বলেছি যে এই যে 25 দিয়ে গুণ, 857কে 25 দিয়ে গুণ, মানে 857কে
একবার 5 দিয়ে গুণ আর একবার 20 দিয়ে গুণ, কারণ 2-এর স্থানীয় মান 20, 5-এর স্থানীয় মান 5 একক বা শুধু 5। এই যে আমরা এখানে দেখো প্রথম যেটা করেছিলাম, এইখানে আমরা কাটা দিয়েছি, আসলে এই জায়গাটায় শূন্য শূন্য আছে। কেমন আমরা কাটা দিয়েছি কেন? শুধু 2 দিয়ে গুণ করেছি, আসলে গুণটা 20 দিয়েছিল মনে মনে, এইখানে একটা শূন্য বসাইনি আমরা, কিন্তু আমরা কাটা দিয়েছি, মানে কিছু নাই, মানে শূন্য আছে আসলে। আর এইখানে সেই শূন্যটা হলো কারণ আমরা 20 দিয়ে গুণ করেছি। তাহলে 5 এবার যোগ করলে 8 আর 4 12, 2 এর 1 3 4, 7 আর 4 11, 1 আর 1 2। और দেখো এবার বা স্থানীয় মানে বিশ্লেষণ করে যদি করি আরো ভালো করে দেখো, গুণ 25। আসলে 857 কে গুণ হবে 20 আর 5 দিয়ে, একবার 20 দিয়ে গুণ একবার 5 দিয়ে গুণ, তার মানে হবে 857 গুণ 20 আর 857 গুণ 5। এটা গুণ করে কত হবে? 0, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 11, 2 দুগুণে 16, 17। এটা গুণ করে কত হবে? 5 5 25, 5 7 35, এই 5 7 35, সাথে 3, 5 5 25 আর 3 28, হাতে 2, 5 40 42। এবার যোগ করে নাও, যোগ করে হবে এই যে 5 আর 0 যোগ করে 5, 8 আর 4 12, হাতে 1 2 আর 1 3, হাতের 1 4, কিছু থাকলো না, 7 আর 4 11, হাতে 1 1 আর 1 2। দেখো একই রেজাল্ট আসবে, 21425, 21425। এটা স্থানীয় মানে বিশ্লেষণ করে গুণ করলাম, মানে ভাজক এই যেটা গুণককে বিশ্লেষণ করে আমরা গুণ করলাম এখানে। এখন তো আমি এই যে গুণ শেখালাম তোমাদের, এখন তোমরা ইচ্ছা করলে 3 সংখ্যা দিয়েও গুণ করতে পারো। ধরো একটা গ নাম্বারে একটা অঙ্ক দিচ্ছি, মনে করো 4022 কে 120 দিয়ে গুণ। তো প্রথম যে নিয়মটা সেটা করি 0 দিয়ে প্রথমে 2 করো, গুণ করো এই সবাইকে। এখানে আলাদা আলাদা গুণ করো, প্রথমে 0-এর ডান দিক থেকে, এখানে 0-এর গুণ, তারপর 2-এর গুণ, তারপর 1-এর গুণ। 0 দিয়ে সবগুলোকে গুণ করলে কত হবে? 2 0 0, 2 0 0, 0 0, 4 0 0, একটা ঘর বাদ দেব। এবার 2 দিয়ে গুণ করো, এই যে 4022 কে 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4, এই 2 দিয়ে গুণ হবে, 2 0 0, 4 দুগুণে 8। এবার আর একটা ঘর বাদ দাও, ঠিক আছে? প্রতিবার একটা করে ঘর বাদ যাবে। 2 1 কে 2, আবার 2 1 কে 2, 1 0 0, 4 1 কে 4। একটু খেয়াল রাখবে, 1 দিয়ে সবগুলোকে গুণ করছি। 2 1 কে 2, 2 1 কে 2, 1 0 0, 4 1 কে 4। আর এই যে কাটা দিয়েছি, মানে এখানে একটা শূন্য আছে মনে মনে, এখানে 2টো ঘর বাদ দিয়েছি, তার মানে 2টো শূন্য আছে, সেটা আমরা পরে বলছি। এবার যোগ করে দাও, 0 4, 4 2 6, 2 8 4।
তার মানে এই যে 4 0 2 2, আবার গুণটা করছি, 120 দিয়ে গুণ। বাদিকে একটু জায়গা রাখো। প্রথমে 0 দিয়ে গুণ, 4 অঙ্কের সংখ্যা এই যে এখানে, শূন্য দিয়ে গুণ করো, 0 0 0 0। কি করলাম এটা? 4022 কে 0 দিয়ে গুণ করেছি, ঠিক আছে, 0 দিয়ে গুণ করেছি। এবার 2 দিয়ে, 2 মানে 20 দিয়ে গুণ হবে, 2 দশকের ঘরে। তাহলে আমরা এবার 4022 কে 20 দিয়ে গুণ করব। তাহলে কি হবে? 20 দিয়ে গুণ করলে 0 বসে গেল, এবার 2 দিয়ে গুণ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 0 0, 2 দুগুণে 8 হলো। এবার 4022 কে 1 শতকের স্থানে আছে, 100 দিয়ে গুণ। তাহলে দুটো 0 বসিয়ে দাও আগে, আর 1 দিয়ে গুণ করলে ওই 4022ই হবে। দেখো আগের অঙ্কটার দিকে তাকাও, এখানে একটা ঘর বাদ দিয়েছিলাম, একটা 0, দুটো ঘর বাদ দিয়েছি, দুটো 0, 0 4, 4 2 6, 2 8 4 হলো। যদি স্থানীয় মানে গুণককে স্থানীয় মানে গুণ করে বিশ্লেষণ করো, এই যে বা, গুণককে স্থানীয় মানে বিশ্লেষণ করে আমরা গুণ করছি। এবার আচ্ছা, এটাকে লিখে নিচ্ছি সুন্দর করে, 4022 কে 120 দিয়ে গুণ, সমান সমান 4022 কে প্রথমে 100 দিয়ে গুণ, তারপরে 20 দিয়ে গুণ, তারপরে 0 দিয়ে গুণ। ভেঙে নিলাম 120 কে, 120 হচ্ছে গুণক, এই গুণককে আমরা স্থানীয় মানে বিশ্লেষণ করলাম। 4022 কে 100 দিয়ে গুণ, এটাকে ব্র্যাকেট করে রাখি, 4022 কে 20 দিয়ে গুণ, যোগ 4022 কে 0 দিয়ে গুণ। তাহলে কত হবে এটা? এটা 100 দিয়ে গুণ করে হবে 4 0 2 2 0 0, 20 দিয়ে গুণ করলে হবে 8 0 4 4 0, 0 দিয়ে গুণ করলে 4টে 0 বসিয়ে দাও, যোগ করলে 4টে 0 না বসিয়ে একটা 0 বসালেও হতো। এবার এইগুলোকে রাফে যোগ করে নেবে, যোগ করলে কত হবে? 4 8 2 6 4 0। তাও একটু দেখিয়ে দিই, 0 0 0 0 বসে গেল, 0 4 0, তাহলে 4 হলো, 0 4 আর 2 6 হলো, 0 এখানে 0 2, তাহলে 2 হলো। এদিকে আর নাই, এখানে আছে 8 আর 0, যোগ করে 8ই হবে, আর 4 একা আছে, নেমে গেল। বেশ, এইটা আমরা গুণ বোঝালাম। এবার ভাগ দেখো, পরবর্তী প্রশ্ন, ভাগ করো। ভাগ করো, দেখো ভাগও
আমরা কতভাবে ভাগ করি দেখো। প্রথমে 1285কে 5 দিয়ে ভাগ করো। তো এই ভাগটা আমরা এভাবেও ভাগ করি অনেক সময়, অনেকে, বিশেষ করে আমরা করতাম আমাদের ছোটবেলাতে এইভাবে ভাগ। প্রথম যে ভাগটা আমরা সাজিয়েছি এই ভাগটা আমরা মাথার উপরে ভাগফল লিখবো, আর এখানে ডান দিকে লিখবো। 1-এর মধ্যে ভাগ যাবে না, তাহলে 2 ঘর নিতে হবে। 12-এর মধ্যে 2 বার যায়, 5 দুগুণী 10, বিয়োগ করে থাকে 2। একটা করে সংখ্যা নামবে 8, একটা করে ঘর নামালে মানে একটা করে অঙ্ক নামবে, একসঙ্গে দুটো নামাবে না। এবার 28-এর মধ্যে 5-5-এ 25, 5 বার যায়। 5-এর বড় দিলে 5-6 30, তাহলে হবে না। আবার কম দিলেও হবে না, কাছাকাছি সংখ্যা চাই, কাছাকাছি ছোট সংখ্যা। তাহলে বিয়োগ করে হলো 3, আর এই যে 5 থাকলো 5 নামিয়ে নিয়ে আসো। 5-7-এ 35, কিছু নাই, একটা কাটা দিয়ে দাও বা শূন্য বসিয়ে দাও। তেমনি এখানে তাই দেখো, 1-এ ভাগ যাবে না, 2 ঘর, 5 দুগুণী 10, এই ভাগটাই করছি আমরা। 2, একটা করে ঘর নামবে, একটা করে ঘর, এটা মনে রাখবে। 5-5-এ 25, 3, এবার একটা সংখ্যা নামিয়ে নিয়ে আসো, এটাই শেষ, আর নাই। 5-7-এ 35, ঠিক আছে। হয় কাটা দাও বা শূন্য বসাও, যে কোনো হবে, শূন্য বসালে হবে, কাটা দিলে হবে। তাহলে ভাগফল হলো 257, ঠিক আছে। এবার 9 দিয়ে ভাগ করো 19,277-কে। তো 19-এর মধ্যে ভাগ করতে হবে। 9-2-এ 18, বিয়োগ করে 1, দাঁড়াও, 7-14, 16, আর 9 25, 26। আচ্ছা, 26 হলে 10, 2 12, আর 7-এ 19, 26। একটা ডিজিট আমরা একটু পাল্টাচ্ছি, এটাকে 3 নিয়ে নাও। 19,377, বেশ। এবার এই 3 কেটে নিয়ে আসো। 9-এ 9, 4, 7 নামিয়ে নিয়ে আসো। 5-9 45, 2, আর একটা 7 আছে, নামিয়ে নিয়ে আসো। 3-9 27, মিলে গেল। যদি এরকম ভাগ করো তাহলে সে একই হবে, 19,377। 9 দুগুণী 18, প্রথমে 19-এ ভাগ করছি। একটা করে অঙ্ক নামিয়ে নাও। 9-এ 9, বিয়োগ করে 4, আবার একটা অঙ্ক নামাও। অঙ্ক মানে একটা করে সংখ্যা নামবে, একটা, একসঙ্গে দুটো নামাবে না। 5-9 45, 2, 7 নামিয়ে নিয়ে আসো। 3-9 27। তো এইভাবে ভাগ করবে, ঠিক আছে। এবারে দেখো, যদি
ক হলো, খ হলো, এবার গ। গ নাম্বারে একটা ভাগ দিচ্ছি। বারো দিয়ে, দু সংখ্যা দিয়ে ভাগ করো। 34,620। তো প্রথমে এক অঙ্কের মধ্যে ভাগ যাবে না, দুই অঙ্কের সংখ্যা নিতে হবে। 34 তিনবার দিলে 3 বার 36 বড় হয়ে যাচ্ছে, তাহলে দুবার যাবে। 12 দুগুণী 24, বিয়োগ করে 0 1, একটা সংখ্যা নামাও 6। 9 12 108 হবে না, বড় হয়ে যাচ্ছে। 7 12 84, কারণ আমরা বড় নেব না, ছোট কিন্তু কাছাকাছি যে সংখ্যাটা হবে সেটা নেব, ততবার যাবে। 7 12 84, বিয়োগ করো 2, 8 আর 2 10। এবার কি থাকলো? এই 2 নিয়ে আসো। না, একটু ভুল হলো। আমাদের এটা 8 12 96, 9 12 108, তাহলে 8 বার যাবে। 8 12 96, 0 1। এবার 2 নামে নিয়ে আসো। আবার 8 12 96, 6 আর 6 12, 9 রেখে 10, 10 মিলে গেল 0। 0 নামিয়ে নিয়ে আসো, একটা 0 আছে। 5 12 60, ঠিক আছে। যদি এটাও যদি ওইভাবে ভাগ করো 12 দিয়ে, এভাবেও করতে পারো। 34,620। তো 34-এর মধ্যে প্রথমে ভাগ করতে হবে, কারণ এক অঙ্কের সংখ্যার মধ্যে ভাগ যাবে না। কারণ আমাদের ভাজক যা দিয়ে ভাগ করি তাকে বলা হয় ভাজক। ভাজক বড় হলে তো ছোট সংখ্যাকে ভাগ করা যাবে না, তাই প্রথমে 2 অঙ্কের সংখ্যা নিয়েছিলাম। 12 দুগুণী 24, বিয়োগ করে থাকে 10, একটা সংখ্যা নামাও। 8 12 96, 0 1, একটা সংখ্যা নামাও। আবার 8 12 96, 6 বিয়োগ করে 6 হবে, 0 নামিয়ে নিয়ে এসো। 5 12 60, ব্যাস। আচ্ছা, এবারে গ ঘ। এবার একটা ভাগ দিচ্ছি আমরা। এবার যদি বলি ভাগফল ও ভাগশেষ, এবার ভাগশেষও থাকবে। ভাগশেষ নির্ণয় করো। পাঁচ দিয়ে ভাগ করো 5 10 1, কত সংখ্যাটা? 5 10 1 51। তো 51কে 5 দিয়ে ভাগ, কি হবে? 5-এ ভাগ যাবে, 5 1 5, ঠিক আছে। বিয়োগ করে 0, আর এই 1 নামিয়ে নিয়ে আসলে। কে বলতে পারে? বলো তো, ভাগটা কি হলো না হলো না? আচ্ছা দেখো,
না, ভাগটা হয়নি। এই যে 1 কেটে আনলাম, ভাগ করিনি। এখানে বাদিকের শূন্য তো মূল্য নাই, তাহলে 1 কেটে আনলাম, উপর থেকে নিচে নামালাম, 1 কেটে নিচে নামালাম, কিন্তু ভাগ করিনি আমরা। 1-এর মধ্যে তো 5 ভাগ যাবে না, মানে যাবে না, 0 বার যাবে। 5 0 0 বিয়োগ করে 1। যদি এরকম ভাগ করি, দেখো একই রকম ভাবে 5 কে 5, 0 1 কেটে আনলাম, কিন্তু কেটে আনলে তো ভাগ করতে হবে, কিন্তু 1-এ তো ভাগ যাবে না, 0 বার যাবে। 5 0 0 বিয়োগ করে 1। তাহলে এখানে কি হলো? ভাগফল 10 ভাগশেষ 1। ঠিক আছে, ভাগফল 10 ভাগশেষ 1। আমরা যদি একইভাবে যদি আরেকটা ভাগ করি, এরকম যে 7 দিয়ে ভাগ করতে দিলাম 771-কে, তাহলে কি হবে? 7 কে 7 বিয়োগ করে 0, 7 নামালাম, এই বাদিকের 0টা কেটে দিলাম, আবার 7 কে 7 0 1 নামালাম, ভাগ যাবে না, যাবে না মানে 0 বার যাবে। 7 0 0 বিয়োগ করে 1। ঠিক আছে, তাহলে উত্তর লিখবে ভাগফল 110 ভাগশেষ 1। আচ্ছা, কেউ যদি এই ভাগটাকে যদি ভাগ করে উত্তর লেখো, এই যে আবার করছি, এইটাকে আবার আমরা করে দেখাচ্ছি। কেউ যদি এরকম ভাগ করে উত্তর লেখো, তাহলে কি হবে? দেখো, 7-এ ভাগ করলে 7 কে 7 বিয়োগ করে 0, 7 নামালে 7 কে 7 বিয়োগ করে 0, 1 নামালে ভাগ গেল না। কেউ উত্তর লিখলে এই যে এইরকম ভাগটা করে কেউ উত্তর লিখে দিলে উত্তর ভাগফল হলো 11 ভাগশেষ 1। তাহলে কি অঙ্কটা হবে? এই অঙ্কটা কি হবে? ভাগফল 11 ভাগশেষ 1 হবে না। কেন হবে না? এই যে আমরা আগে এখানে দেখিয়েছি, আমরা এখানে কি দেখিয়েছি, যে এই যে 1 কেটে নামালাম, 1কে তো ভাগ করতে হবে না, হবে না, হবে। তাহলে 1-এর মধ্যে কবার যায়? একবার যায় না, যায় না, 0 বার যায়। এই যে 0 বার দিয়েছি, 0 বার দিয়ে 7 0 0, এই যে বিয়োগ করে 1 লিখেছি, এইটা ভাগশেষ। যখন বিয়োগ করে শেষে যা পড়ে থাকবে সেইটা ভাগশেষ। কিন্তু আমরা এখানে তো ভাগ করলাম না, এই যে অঙ্কটার ক্ষেত্রে ভাগ করলাম না, বিয়োগও করলাম না। ভাগ করলাম না, তাহলে বিয়োগ করব কি? ভাগ তো করলামই না। এই 1 কেটে এনে এখানে 1 হলো, একে ভাগ করতে হবে। ভাগ তো আমরা করিনি, বিয়োগও করিনি। ভাগশেষ কখন হবে? এই যে বিয়োগ করে শেষবারে বিয়োগ করে যা থাকবে সেটাই হচ্ছে ভাগশেষ। এখানে তো শেষবার ভাগ করিনি আমরা, তাই এই অঙ্কটা ভুল, কাটা। ঠিক আছে, এবার তাহলে একটা ছোট ভাগ দিচ্ছি, এটা করো তো দেখি। 2 দিয়ে
ভাগ করতে দিচ্ছি আমরা 2.21কে। এই ভাগটা এরকম করো, কি হবে? 2 2 বিয়োগ করে 0, 1 কেটে নামালাম। বলো অঙ্কটা হলো? কেউ যদি বলো ভাগফল 1 ভাগশেষে 1 হবে, হবে না। এখানে কেটে আনলাম, 1 কেটে এখানে নামালাম, তাহলে এখানে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করছে, 1 তো যাবে না, 0 বার যাবে। 2 0 0 বিয়োগ করে 1, তাহলে এক্ষেত্রে ভাগফল হচ্ছে 10 আর ভাগশেষ হলো 1। ঠিক আছে, ভাগফল পেলাম 10, ভাগশেষ 1। তো এইভাবে তোমরা যাতে ভাগ নির্ভুল হয়, গুণ ভাগ আমি শেখালাম, তোমরা জানো তবুও শেখালাম। কেন শেখালাম? যে কোনো কোনো ক্ষেত্রে সময় ক্ষুদ্র ক্ষুদ্র ভুল থেকে যায়, সেই ভুলগুলো যাতে না হয় সেই জন্য আমি এখানে তোমাদেরকে গুণ ভাগ একটু শিখিয়ে নিলাম। কারণ আমরা তো এর পরে আরো বড় অঙ্কেতে যাব, কিন্তু আগেই ছোটখাটো অঙ্কগুলোতে যদি ভুল থেকে যায়, গুণ ভাগ করতে গিয়ে যদি ভুল থেকে যায়, তাহলে অঙ্ক হবে না। সেই কারণে আমি আজকে এই গুণ ভাগটা শিখিয়ে নিলাম। ঠিক আছে, আজকে এখানেই থাক। ধন্যবাদ।